হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা অল প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ আমরা ইন্ডেক্স ফাইলে কাজ করছি। সো এখানে একটি ডিরেক্টিভ পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমাদের এই পর্বে আমরা এডিট, আপডেট এবং ডিলিট নিয়ে কাজ করব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো এডিটের জন্য আমাদেরকে ক্রিয়েটের সেম ডিজাইনটাই তো লাগবে। সো এটা আমরা কপি করলাম এবং আমরা চলে যাব আমাদের প্রজেক্টের মধ্যে। প্রজেক্ট কোথায়? সরি, প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের এডিটে চলে যাব। সো এডিটে গিয়ে আমরা সিম্পলি ওই কোডটুকু পেস্ট করে দেবো, যেটা আমরা ক্রিয়েট থেকে নিয়ে আসছি। ঠিক আছে, সেখানে কিছু জিনিস তো অবশ্যই চেঞ্জ করতে হবে, সেটা আমরা জানি। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে এখানে, হ্যাঁ, এই যে অ্যাড প্রোডাক্ট, এখানে আমাদের এখন হয়ে যাবে এডিট প্রোডাক্ট দিয়ে দিই, কেমন? সো এডিট প্রোডাক্ট। আর এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা ডট দিয়ে আমাদের প্রোডাক্টের আইডিটা পাঠাইতে হবে। ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের আইডিটা আমরা পাঠাইতে গেলে প্রোডাক্টের আইডি তো আমার এই পেজে অ্যাক্সেস করার সুযোগ থাকতে হবে। তো আমি তো সেটা কন্ট্রোলার থেকে পাঠাই নাই। আচ্ছা, সেটা আমরা পাঠাই দিব, সমস্যা নাই। তাহলে আগে চলেন কন্ট্রোলার থেকে আমাদের পাঠিয়ে দিই। সো আমরা যেটা করতে পারি সিম্পলি, আমরা আমাদের ক্রিয়েটের সময় আমরা যেটা করছিলাম, আমরা সবগুলোকে আমাদের ব্লেডে পাঠাইছিলাম না? তো সেম কাজটাই আমাদেরকে এডিটের সময় করতে হবে। সো আমরা এটাকে সিম্পলি কপি করলাম, কপি করে আমাদের এডিটে যাব। এডিটে এই যে এখানে সিম্পলি আমরা যদি পেস্ট করে দেব। ওকে, ফাইন। তাহলে এরপর আমাদেরকে যেটা করতে হবে, এডিটে সিম্পলি এখানে আমাদের এটা আমরা মডেলটাকে কল করব। সো প্রোডাক্ট অ্যাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, এবং এই প্রোডাক্টটাকেও আমরা এখানে আমাদের কম্পেট করে পাঠিয়ে দিব। তাহলে আমরা এখানে কম্পেট করে পাঠিয়ে দিই। ওকে, সো এখানে আমরা বলি যে প্রোডাক্টটা আমাদের সাথে যাবে। ওকে, বাকি সবগুলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার যা আছে সব কিছুই আমরা পাঠিয়ে দিলাম। এখন এটা আমাদের যাবে হচ্ছে এডমিনের মধ্যে, প্রোডাক্টের মধ্যে, ক্রিয়েটে না। এটা যাবে হচ্ছে এখন এডিটের মধ্যে। ওকে, এডিট। ওকে, সো এখানে আমরা প্রোডাক্ট পাঠাইলাম, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার, বাকি সব কিছুকে আমরা রিটার্ন ভিউ করে পাঠিয়ে দিলাম এডিট পেজে। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে যে এবার এডিটে চলে যাই। এডিটে আমাদেরকে এখানে প্রোডাক্ট, যেহেতু আমরা ওখানে পাঠাইছি, সো আমরা প্রোডাক্টটাকে এখানে নিতে পারবো, প্রোডাক্ট থেকে আইডিটাকে নিতে পারবো। সো আমরা বলে দিচ্ছি প্রোডাক্ট থেকে হচ্ছে আমাদের আইডি। ওকে, এবং মেথড হচ্ছে আমাদের পোস্ট, কিন্তু আলটিমেটলি আমাদের মেথড হবে কি? মেথড হবে পুট, তাই না? সো এটা আমরা সবাই জানি। এখানে সি সার্ভ টোকেনটা আমরা ইউজ করি। সো আমরা এভাবে না লিখে সি সার্ভ টোকেনটাকে এভাবে লিখতে পারি, যেহেতু ব্লেড ফাইল। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে এখানে মেথডটা পুট বলে দিতে হবে, কারণ আমরা সবাই জানি যে এডিটের সময় আমাদের মেথড হয়ে যায় কি? পুট। ঠিক আছে, ফাইন। সো এরপর হচ্ছে যে প্রোডাক্ট কোড। ওকে, সো আমরা এখানে প্রোডাক্ট কোড, আমাদের কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা আমরা ডিসপ্লে করা দিতে পারি। সো বলে দিলাম ভ্যালু, প্রোডাক্ট কোড হচ্ছে এটা আছে আমাদের কিসের মধ্যে? প্রোডাক্টের মধ্যে। সো প্রোডাক্ট থেকে হচ্ছে আমাদের কোড যেটা আছে সেটা আমরা ডিসপ্লে করাই দিব। ঠিক আছে, তাহলে ঠিক সেমভাবে বাকিগুলোর জন্য আমরা করতে পারি। প্রোডাক্ট নেমের ক্ষেত্রেও ঠিক সেম। এখানে জাস্ট আমরা এখানে বলে দিতে প্রোডাক্ট থেকে এখানে আমার নেমটা ডিসপ্লে করাও, যেটা আমার এখন কারেন্ট অবস্থায় আছে। সো ক্যাটাগরি, আচ্ছা এটা ক্যাটাগরি থাক, সাব ক্যাটাগরিও থাক, ব্র্যান্ড, ইউনিট, সাইজ এবং কালার। আচ্ছা, সাইজ এবং কালারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, কারণ এখানে আমরা কারেন্ট ভ্যালুটা যদি উঠাতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু জেসন ফরম্যাটে আমরা ডাটা পাঠাইছিলাম, তাই না? সো এখানে যখন আমরা ডাটাটাকে উঠাবো তখন আমাদেরকে জেসন ইনক্লুড করে ডাটাকে উঠাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি এখানে আমরা এর আগে, ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস করতে পারি, এখানে আমরা ইনক্লুড করে দিতে পারি। ইনক্লুড ইনক্লুড এখন আমার সেপারেটর। সো সেপারেট করছিলাম আমরা কি দ্বারা? সেপারেট করছিলাম আমরা মেবি কমা দ্বারা। সো এটার সাথে আমরা কমা দিয়ে এই যে বাকি এই কোডটুকুকে আমরা এর ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে ভিতরে দিয়ে দিব। ওকে, তাহলে সাইজ থেকে সাইজ। ওকে, ফাইন। আর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে এখানে জেসন ডিকোডটা বলে দিতে হবে। সরি, এই যে সরি আমি কি করছি? সো জেসন আন্ডারস্কোর ডিকোড, দেন জেসন ডিকোড বলে দিয়ে দেন হচ্ছে আমাদের সাইজ থেকে
সাইজকে আমরা ডিসপ্লে করাই দিব, সাইজ থেকে সাইজকে ডিসপ্লে করাই দিব। ওকে ওকে, তাহলে ঠিক সেম জিনিসটা আমাদের হয়ে যাবে কালারের ক্ষেত্রেও। তাহলে এই যে এটা হয়ে যাবে এরকম। তাহলে এখানে জাস্ট সাইজের পরিবর্তে তখন আমাদের হবে হচ্ছে কালার, এবং এখান থেকে আমরা ডিসপ্লে করাবো কালারকে, সো কালার। ওকে, এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে ঠিক সেম, আমরা সবাই জানি এখানে আমরা বাইরে দিব এটা, এবং এখানে আমাদের এই যে, ঠিক আছে। সো প্রোডাক্ট থেকে হচ্ছে আমার ডেসক্রিপশন। ওকে, প্রোডাক্ট থেকে আমরা ডেসক্রিপশন, দেন হচ্ছে আমার প্রোডাক্ট থেকে প্রাইস আসবে। সো প্রোডাক্ট থেকে প্রাইসটা আমরা ডিসপ্লে করাবো বাকিগুলোর মতোই, এই যে প্রোডাক্ট থেকে নেম যেভাবে ডিসপ্লে করাইছি সেম ওয়েতে প্রোডাক্ট থেকে প্রাইসটা আমরা ডিসপ্লে করাই দিব। সো চলে যাই এই যে প্রাইস। ওকে, সো এখানে আমরা প্রাইসটা ডিসপ্লে করাই দিব, ঠিক আছে। সো রেস্ট অফ দ্য থিংস আর ওকে। এডিট প্রোডাক্ট থেকে আইডি যাচ্ছে, মেথড হচ্ছে পুট, মেথড পুট কিন্তু অবশ্যই দিবেন, ঠিক আছে। আদারওয়াইজ এই মেথড পুট যখন আপনি দিবেন তখন কিন্তু আমার রিসোর্স রাউট যেহেতু আমরা ইউজ করছি, তখন সে অটোমেটিক্যালি বুঝে নেবে যে সে আমার যাবে কোথায়, প্রোডাক্ট কন্ট্রোলারের আমার এই এডিট ফাংশনের মধ্যে। ওকে, সো পুটটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। ওকে, সো ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলা হচ্ছে আমরা পরে করব, সমস্যা নাই, আগে আমরা এটা শেষ করি। দেন এটা আমাদের লাগবে না, এখানে সিম্পলি আমরা অ্যাডের পরিবর্তে আপডেট করে দিই। ওকে, দ্যাটস ইট। সো চলে যাই আমাদের ডিজাইনটা একটু দেখি, ডিজাইনটা ঠিক আছে কিনা। সো আমরা হচ্ছে যে এখান থেকে যদি এডিটে চাই, তাহলে দেখেন আমার কোডটা আসছে, প্রোডাক্ট নেমটা আসছে, আর এর পরবর্তীতে আমার ভ্যালু এখানেও আসছে, প্রাইসটা আমার হচ্ছে যে এখানে, আচ্ছা প্রাইস আমরা ডিসপ্লে করাই না, ওখানে নেমটাই রয়ে গেছে মেবি, দ্যাটস ওয়াই। সো কই প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট থেকে নেম না, এখানে হবে হচ্ছে আমাদের প্রাইস। ওকে, সো প্রাইস দিলে প্রাইসটা আসবে, কোনো সমস্যা নাই। এই যে প্রোডাক্ট থেকে প্রাইস। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে ডাটা নিয়ে ডাটাকে স্টোর করতে হবে। সো আমাদের স্টোর ফাংশনে কাজ করতে হবে, স্টোর বলতে দ্যাট মিনস আপডেট করতে হবে, আপডেট ফাংশনে কাজ করতে হবে এখন আমাদেরকে, তাই না? সো আমাদের এই যে এটা আমাদের লাগবে, সো এটাকে আমরা কপি করি এবং এখানে আইডির পরিবর্তে আমরা দিয়ে দিই, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের বাকি কোনো একটা আপডেট নিয়ে আসি বেসিক জিনিসটার জন্য। সো আপডেট এই যে এতটুকু, তাই না? সো এইটাকে আমরা কপি করলাম এবং আমরা চলে যাব প্রোডাক্টে। সো এখানে আমরা পেস্ট করে দিই আগে। ওকে, সো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমার ওখান থেকে জেসনে ডাটা আসতেছে, জেসন ফরম্যাটে আমি ডাটা পাঠাবো, সো এটাকে আমার এখানে এসে কি করতে হবে, আবার এক্সপ্লোর করে নিতে হবে আগের মতো, ঠিক আছে। যেভাবে আমরা হচ্ছে যে স্টোরের ক্ষেত্রে আমরা করি না, স্টোরের ক্ষেত্রে আপনারা করে দিন, ঠিক আছে। এই যে কালার এবং এটা আপনারা ওভাবেই করে দিন। সো আমি এটা এভাবে বলে দিই, এডিটের ক্ষেত্রে আপডেটের ক্ষেত্রে। সো এখানে প্রথমত আমরা কি করব, আমরা বলবো যে প্রথম কি নিচ্ছি, কালার। ওকে, ধরলাম কালার বা সাইজ। আচ্ছা সাইজে দিই প্রথমে সাইজ। সো সাইজ ইকুয়াল, এটার মধ্যে হচ্ছে আমাদের জেসনের ফরম্যাটে যে ডাটাটা আসতেছে ওই ডাটাকে আমরা রাখবো এক্সপ্লোড করে। ওকে, সো এক্সপ্লোড করে ডাটা রাখবো, এক্সপ্লোড করবো আমরা, সেপারেট করব কমা দ্বারা, এবং হচ্ছে যে আমাদের এর পরবর্তীতে আমার ডাটা আসতেছে কোত্থেকে, আমার রিকোয়েস্ট থেকে ডাটাটা আসতেছে। ওকে, সো রিকোয়েস্ট থেকে আমার কোন ফিল্ডে ডাটা আসতেছে, সাইজ ফিল্ডে ডাটা আসতেছে, সাইজ। ওকে, সো এ হচ্ছে বিষয়, এবং ঠিক সেমভাবে আমরা কালারের জন্য করব। তাহলে এটা হচ্ছে আমাদের কালার, সো এটা আসতেছে রিকোয়েস্টের কালার থেকে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা আপডেট করতেছি হচ্ছে কাকে, প্রোডাক্টকে আপডেট করতেছি। সো এটা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট, এবং প্রথম আমাদের কি আছে, প্রথম আমাদের আছে ধরলাম কোড বা নেম কিছু একটা আছে। সো দিলাম, প্রথমটা আছে ধরেন আমাদের কোড, তাহলে কোড যেটা আসতেছে রিকোয়েস্টের কোড থেকে, এবং এর পরবর্তীতে হচ্ছে নেম যেটা আসতেছে রিকোয়েস্টের নেম থেকে, ঠিক আছে। সো এরপরে ধরলাম ক্যাটাগরি, আচ্ছা ওকে সমস্যা নেই, ক্যাট আইডি, দেন আমাদের সাবক্যাট, এটা হচ্ছে আমাদের সাবক্যাট
যেটা আসতেছে রিকোয়েস্টের সাব ক্যাটাগরি থেকে, এবং এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ব্র্যান্ড আইডি। সো বিআর আইডি যেটা আসতেছে রিকোয়েস্টের ব্র্যান্ড থেকে, আইডি যেটা আসতেছে রিকোয়েস্টের কোত্থেকে, ইউনিট থেকে। ঠিক আছে, এখন এর পরবর্তীতে হচ্ছে সাইজ এবং কালার, কিন্তু ওই দুইটা তো আমাদের মাল্টিপল আসতে পারে, তাই না? সো আমরা এটার জন্য কি করছি, আমরা এই যে জেসনে এক্সপ্লোর করে আমরা ভ্যালুগুলো এক্সপ্লোর করে কিসের মধ্যে রাখছি, সাইজের মধ্যে রাখছি। ওকে, সো তাইলে এটাকে আমরা এখানে কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে আমাদের কি প্রথমত সাইজ আইডি। সো যেটা রিকোয়েস্টের ক্যাটাগরি থেকে, রিকোয়েস্টের থেকে আসতেছে না এখন, কারণ রিকোয়েস্ট থেকে যে ভ্যালুটা আসছে সেটা আমরা এখানে স্টোর করে রাখছি সাইজের মধ্যে। সো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে জেসন এনকোড করে নিতে হবে, যেহেতু আমরা ওখানে যখন ডাটা ডিসপ্লে করাবো তখন আমরা কি করি, জেসন ডিকোড করি, আর যখন আমরা ডাটা এখানে স্টোর করব তখন আমরা কি করব, জেসন এনকোড করব। ওকে, জেসন আকারে ডাটাটাকে, অর্থাৎ জেসনে ডাটাটাকে এনকোড করে আমরা স্টোর করব। সো সেটা করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আমরা আমাদের সাইজ এবং কালারের আইডির জন্য ভ্যালু দিয়েছিলাম ইন্টিজার আকারে, তাই না? সো প্রথমত আমাকে ওই ভ্যালু যে টাইপ, ডেটা যে টাইপ, ওই টাইপটা আমাকে বলে দিতে হবে। সো ইন্টিজার টাইপের ছিল, এবং আমাদের ডাটাটা হচ্ছে জেসন এনকোড হবে। সো জেসন আন্ডারস্কোর এনকোড, এনকোড আসছে এনকোড, এনকোড। সো জেসন এনকোড করে এখন আমার ভ্যালুটা আছে কার মধ্যে, আমার ভ্যালুটা আছে কিন্তু এই যে সাইজের মধ্যে, উপরে আমি সাইজের মধ্যে রাখছি, তাই না? এর মধ্যে আমার ভ্যালুটা আছে। সো এটাকে আমরা হচ্ছে সিম্পলি এই যে এখানে এভাবে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করতেছি, আমার এটা হচ্ছে আমার ডেটা টাইপ, অর্থাৎ আমার এই সাইজ আইডিকে আমি যেভাবে যেই টাইপে রাখছিলাম ওই টাইপটা আমাকে এখানে বলে দিতে হবে। ঠিক আছে, সো এটা আমাদের ইন্টিজার টাইপে ছিল, আমি ইন্টিজার বলে দিলাম, আদারওয়াইজ কিন্তু এরর খাবেন। এবং এর পরবর্তীতে জেসন এনকোড করতেছি, এনকোড করে আমার ভ্যালুটাকে আমি রাখতেছি। সো আমার ভ্যালুটা রিকোয়েস্ট থেকে যে ভ্যালুটা আসতেছে এটা আছে আমার এখন সাইজের মধ্যে। সো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ঠিক সেম জিনিস আমার কালার ক্ষেত্রে হবে। তাহলে এটা হয়ে যাবে তখন আমাদের কালার আইডি। সো এখানে জাস্ট এটা হয়ে যাবে আমাদের কালার। ওকে, কালার, ফাইন। দেন এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে আর কি আছে, আমাদের আছে হচ্ছে যে কি আসছে, কোড আসছে, নেম আসছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, সাইজ, কালার, ডিসক্রিপশন, এবং আমাদের ফাইনালি আমাদের আরেকটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রাইজের জন্য। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রাইস, যেটা আসতেছে রিকোয়েস্টের প্রাইস থেকে। ওকে, ফাইন। এরপর সিম্পলি আমরা আপডেট করে দিতে পারি। তাহলে আমার রাউট কোন রাউটে যাবে, যাবে হচ্ছে আমার প্রোডাক্টস রাউটে। সো প্রোডাক্টস রাউটে যাবে, প্রোডাক্টস রাউটে যাবে এবং মেসেজ পাঠাবে আমাকে যে প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি, প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি, আপডেটেড সাকসেসফুলি। ওকে, সো আমরা একটা কন্ট্রোল এস দিই এবং আমরা চলেন যাই একটু রিলোড করলাম, এবং আমরা এখানে ভ্যালুগুলো ধরেন চেঞ্জ করে দিই, 2 দিলাম, ক্যামেরা 2 দিলাম, এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড দিলাম, ইউনিট দিলাম, সাইজ দিলাম, কালার দিলাম, এখানে আমাদের ডেসক্রিপশন একটা চেঞ্জ করে দিই, এবং এখানে আমরা প্রাইসটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এবং ইমেজ আমরা সিলেক্ট করে দিই, দিলাম এবং আপডেট করি। তাহলে দেখেন আমাদের প্রোডাক্ট আপডেট হয়ে গেছে। এই যে দেখেন আমাদের প্রাইস, নেম, সব কিছু আমাদের আপডেট হয়ে গেছে। তাহলে আমাদের এডিট আপডেটের কাজও শেষ। এখন আমরা হচ্ছে সিম্পলি প্রোডাক্টটা ডিলিট করে দিব। ওকে, সো ডিলিট করার জন্য আমাদেরকে সিম্পল কোড, আগে আমরা যেমন করছি অন্যান্যগুলোর ক্ষেত্রে ঠিক সেম। তাহলে আমরা এইটুক জিনিস কপি করলাম এবং এখানে এনে জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিলাম, এবং এখানে আমাদের হচ্ছে মডেলটা পাস করাইতে হবে। সো দিলাম এখানে আইডির পরিবর্তে পাস করাই দিলাম, এবং আমরা ডিলিট করতেছি কাকে, প্রোডাক্টকে ডিলিট করতেছি। যদি ডিলিট হয় তাহলে আমরা রিটার্ন ব্যাক করতেছি এবং আমরা একটা মেসেজ পাঠাইতেছি যে প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি। ওকে, সো আমরা যদি একটু রিলোড করি এবং যদি আমরা প্রোডাক্টটা ডিলিট করি, তাহলে আমাদের প্রোডাক্টটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের এডিট, আপডেট এবং ডিলিটের কাজ শেষ। সো আই হোপ আপনারা এতটুকুতে বুঝতে পারছেন, কোনো সমস্যা হয় নাই। যদি এরপরও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর
নেক্সট টিউটোরিয়াল খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ, তখন অর্থাৎ নেক্সট টিউটোরিয়াল থেকে কিন্তু আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে মুভ করব, ঠিক আছে। আমরা আমাদের যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করাইছি, যে প্রোডাক্টগুলো তৈরি করছি, যে ক্যাটাগরিগুলো তৈরি করছি, এগুলো আমাদের ফ্রন্ট এন্ডে আমরা ডিসপ্লে করাবো, ঠিক আছে। সো ওইটা যদি আমি একটু ওভারভিউ দিতে যাই, ধরেন আমরা একটু আমাদের যদি হোম পেজে চলে যাই, তাহলে আমরা দেখব প্রথমত এখানে আমার সবগুলো ক্যাটাগরিকে ডিসপ্লে করাইতে হবে, এখানে আমার সবগুলো ক্যাটাগরিকে ডিসপ্লে করাইতে হবে, দেন আমার এখানে প্রোডাক্ট যা আছে সবগুলো আমাকে নিয়ে আসতে হবে, দেন প্রোডাক্টের ডিটেলস পেজে যাব, আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো কাজ আমরা করব, ঠিক আছে। সো আপনারা টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করেন, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য। আর নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।